আজকে একজন স্পেশাল গেস্টের জন্য অনেক দিন পর বাড়িতে ভালো মন্দ কিছু রান্না করলাম। আসসালামু আলাইকুম সবাইকে, মিতুস ব্লগ অ্যান্ড কুকিংয়ের নতুন একটা ভিডিওতে ওয়েলকাম সবাইকে। বেশ অনেক দিন ধরেই পেজে কোনো লং ভিডিও আপলোড করা হচ্ছে না, কারণ প্রচুর ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছি, তাই ভাবলাম আজকে একটা লং ভিডিও আপলোড করা দরকার। বেশ অনেক দিন পর একজন স্পেশাল গেস্টের জন্য বাড়িতে একটু ভালো মন্দ রান্নার আয়োজন করলাম। আয়োজনে আজকে ছিল পোলাও ভাত, সাদা ভাত, এই তো দেখতে পাচ্ছেন চিকেন রান্না করছি, অ্যান্ড দেন হচ্ছে রুই মাছ ভুনা করেছিলাম, সাথে টুকটাক সালাদ তো আছেই। মুরগির মাংসগুলোকে খুব ভালো মতো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে এইখানে প্যানে করে আমি সব কিছু মশলাগুলো এর সঙ্গে অ্যাড করে দেব। আর আজকে মুরগির মাংসগুলোকে আমি বেশ বড় করেই রেখেছি, একটু বড় বড় করে রেখেছি ইচ্ছে করে, যেন একটু দেখতে সুন্দর আসে, আর একটু অন্যরকমভাবে রান্নার চেষ্টা করেছি। যদিও অত ভালো রান্নায় আমি এক্সপার্ট নই, সমস্ত রকম মশলাগুলো দিয়ে এইখানে খুব ভালো মতো করে হাতে মেখে নিয়েছি। রান্নার তেল দিয়ে এইটাকে বেশ কিছুক্ষণ হাতে মাখতে থাকবো। বলেছি যেহেতু স্পেশাল গেস্টের জন্য, তাই আয়োজনটা একটু স্পেশাল তো হওয়ারই কথা। আর আমার স্পেশাল গেস্টটাকে সেটা জানতে হলে কিন্তু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে হবে। চিকেনগুলোকে সমস্ত রকমের মশলা দিয়ে খুব ভালো করে আমি মেরিনেট করে একটু কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এটা মেরিনেট করার সময় এত সুন্দর একটা স্মেল আসছিল, মনে হচ্ছিল এখনই কাঁচা খেয়ে ফেলি। কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। একটা কথা কি জানেন, আমাদের লাইফে সবথেকে বেশি গুরুত্ব কিন্তু আমাদের নিজেদেরকে দেওয়া উচিত, কিন্তু আমরা সেটা কখনোই করি না। আমরা নিজেদের না তেমন মূল্যায়নই করি না, আমরা সবসময় অন্যকে নিয়ে বেশি প্রায়োরিটি দিই, অন্যকে নিয়ে বেশি ভাবি। এই যে যেমন ধরেন বাসায় আমরা ভালো মন্দ সবসময় রান্না করি কখন, যখন আমাদের বাড়িতে কোনো গেস্ট আসে, বা আমরা যে সুন্দর সুন্দর আসবাবপত্র জিনিসগুলো কিনি সেগুলোতে আমরা খাওয়া দাওয়া করতে দিই কখন, যখন আমাদের বাড়িতে কোনো মেহমান আসে। কিন্তু আমরা নিজেদের বেলায় না এসব ভুলে যাই যে আমাদেরও কিন্তু নিজেকে স্পেশাল ভাবা উচিত। আর তাই কিন্তু আমি আজকে আমার বাসার সেই স্পেশাল গেস্ট, যার জন্য এত সুন্দর করে আয়োজন করা, এত সুন্দর করে রান্না বান্না করা। শুধু যে মেহমানদের জন্য সুন্দর সুন্দর রান্না করতে হবে, সুন্দর সুন্দর প্লেটে গাবলা বাটিতে খেতে দিতে হবে, এমন তো কোনো কথা নেই। মাঝে সাঝে কিন্তু আমরা নিজেদেরকে এভাবে করে সারপ্রাইজ করতে পারি, এভাবে করে ট্রিট করতে পারি, এতে কিন্তু মনটাও ভালো থাকে। মানে আমিই হলাম আমার বাসার সেই স্পেশাল গেস্ট। দেখো বকবক করতে করতে আমার কিন্তু চিকেনটাকে অনেকবার কষানো হয়ে গিয়েছে। আমি কয়েকবার করে এভাবে ঢাকা দিয়ে চিকেনটাকে কষিয়ে নিয়েছি। চিকেনটা যত কষানো হয় আমার কাছে কিন্তু খেতে ততটাই ভালো লাগে। আর আমি আজকে আমাকে একদম একজন মেহমানের মতো করেই ট্রিট করব। আমাদের সবারই কিন্তু ছোটবেলার একটা আফসোস এখনো পর্যন্ত থেকে গিয়েছে, এটা সবার বেলায়, এমনকি আমার বেলাতেও। আম্মুদের দেখতাম কত সুন্দর সুন্দর প্লেট কিনে শোকেজে গুছিয়ে রাখে, সাজিয়ে রাখে, অথচ সেইগুলোতে না কখনো আমাদের খেতে দিত না, কারণ ওইগুলো স্পেশালি মেহমানদের জন্য তুলে রাখা। তো ছোটবেলায় কিন্তু ইচ্ছাটা পূরণ করতে না পারলেও এখন যখন বড় হয়েছি, নিজের একটা সংসার হয়েছে, এখন আসলে মাঝে মাঝে নিজেকে এভাবে করে ট্রিট তো করাই যায়, তাই না? আমার কাছে মনে হয় পৃথিবীতে সব থেকে সুখী ব্যক্তি ওই মানুষ যে নিজেকে স্পেশাল ভাবে। নিজেকে তুমি যত ছোট মনে করবা, অন্য মানুষরা তোমাকে তত এসে নিচে নামাতে ব্যস্ত থাকবে। লাইফে এমন অনেক মানুষ যাওয়া আসা করবে যাদের কাছে তোমার কোনো মূল্য থাকবে না, যারা তোমার কোনো মূল্যায়ন করবে না বা তোমাকে দেখতে পারবে না। কিন্তু তাই বলে এটা নয় যে তুমি একেবারে মূল্যহীন, কারো জাজমেন্টে তোমার মূল্য এতটুকুও কমবে না। সো হে এভরিওয়ান, আজকের মতো আমি বিদায় নিচ্ছি এখানে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।